হ্যাপি ক্রিসমাস বন্ধুরা। আজ সকাল থেকেই আমি খুব ব্যস্ত, কারণ আজকে সারাদিন আমার কিভাবে কাটাবো সমস্ত কিছু প্ল্যান করছি। তবে সকালটা শুরু করছি কিন্তু একটা ফ্রুট কেক বানানোর জন্য। অরেঞ্জ জুস দিয়ে কিভাবে ফ্রুট কেক বানালাম সেটা আগে শেয়ার করি। তো কেকের সরঞ্জাম রেডি। আমি এবার একে একে স্টেপ বাই স্টেপ আপনাদের করে দেখাবো। এই স্টেপটা কিন্তু আমি আগের দিন রাতেই করে রেখেছি। একটা অরেঞ্জের প্রথম এই ওপরের খোসার থেকে জিস্টটা বের করে নিচ্ছি ঘষে। এই এতটা এক বড় চামচ জিস্ট রেখে দিলাম, আর বাদ বাকি কমলা লেবুর জুস বানিয়ে নিচ্ছি। একটা বা দুটো কমলা লেবুতে এরকম প্রায় 1 কাপ পরিমাণ আমি জুস বের করে নিয়েছি। এর মধ্যে এখানে ড্রাই খেজুর, টুটি ফ্রুটি, চেরিগুলোকে এরকমভাবে কেটে নিয়ে, আর মোরব্বাগুলোকেও ছোটো ছোটো পিস করে, আর কালো কিশমিশ দিয়ে দিলাম। পাত্রটা ছোটো, তাই বড় পাত্রে ঢেলে সারা রাত কিন্তু অরেঞ্জ জুসের মধ্যে এই ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখে দিলাম। সকালে উঠে আমি কেক তৈরি করছি। প্রথমে নিয়ে নিলাম আমুল বাটার 100 গ্রাম পরিমাণ। এবার বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি। আপনারা ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড বিটার দিয়েও ফেটিয়ে নিতে পারেন। আমি ডিমের বদলে দই ইউজ করেছি এই ফ্রুট কেকে। এখানে 1 কাপ পরিমাণ দই দিয়েছি। দিলাম ব্রাউন সুগার, এটাও আমি প্রায় 1 কাপ পরিমাণই দিয়েছি। এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্রায় 5-6 মিনিট ধরে আমি ফেটিয়ে নিলাম। এবার প্রথমে দিলাম কমলা লেবুর জিস্ট, তারপর দিচ্ছি দারচিনির গুঁড়ো 1 টেবিল স্পুন। এটা জায়ফল আমি গ্রেটারে এভাবে গ্রেট করে 1/4 জায়ফল অ্যাড করে দিলাম। দেখুন ব্যাটারটা এরকম। এবার আমার সারা রাত ভিজিয়ে রাখা ফ্রুটস বা অরেঞ্জ জুস সমেত ওটা ঢেলে দিলাম, আর তার সাথে আরও কিছু ড্রাই ফ্রুটস, টুটি ফ্রুটি, অ্যালমন্ড, আঙুর, কালো কিশমিশ, লাল কিশমিশ, এ সমস্ত দিয়ে দিলাম। 1.5 কাপ ময়দা ভালো করে চালনিতে ছেঁকে নিচ্ছি, যাতে কোনো রকম নোংরা বা অন্য কিছু না থাকে। দিলাম বেকিং পাউডার, এটাও দিলাম 1 টিস্পুন। এবার এরকমভাবে এই প্রসেসে কিন্তু সব কিছু মিশিয়ে নিতে হবে। গোল করে স্প্যাচুলা ঘুরিয়ে মাঝখান দিয়ে কেটে এভাবে ব্যাটারটা বানালাম। আমি বেকিং প্যানের মধ্যে প্রথম বাটার ব্রাশ করে নিলাম। তেলও ব্রাশ করে নেওয়া যায়, তার উপর আমি বাটার পেপার পেতে নিচ্ছি। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘন হবে না। ফ্রুট কেকের ব্যাটারটা এরকমই হবে। আমি সমান করে দিচ্ছি। এবার সাইডটা একটু হাতের আঙুলের সাহায্যে সমান করে নিলাম, নিয়ে একটু ট্যাপ করে নিলাম যাতে ভেতরে কোনো রকম বাবলস না থাকে। এবার আমি চেরি কেটে, কাজু সব দিয়ে ওপরটা একটু ডেকোরেশন করে নিচ্ছি। এই যে দেখছেন ছোট ছোট করে কেটে, কালো কিশমিশ, ব্রাউন কিশমিশ, সেগুলো সব আপনাদের পছন্দ মতো, আখরোট, অ্যালমন্ড, খেজুরগুলোকে কেটে দিয়ে দিচ্ছি। এরকম যত ধরনের ড্রাই ফ্রুটস আপনারা ব্যবহার করবেন ততই কেকের টেস্ট ভালো হবে, তো জানা কথাই। তবে এর কোনো বাধ্যবাধকতা নেই, যা হাতের কাছে পাবেন তাই দিয়ে এভাবে ডেকোরেশন করে আরেকটু ট্যাপ করে নিলাম। আমি আজকে একটু তাড়া আছে, আমি মাইক্রোওভেনেই করছি। আপনার ইচ্ছা করলে এটা গ্যাসে ওভেনেও করতে পারেন। আমি 180 ডিগ্রিতে 40 মিনিট টেম্পারেচার দিয়ে দিয়েছি, এবং কেকটা ঢোকানোর আগে কিন্তু আমি 10 মিনিট প্রিহিট করে দিয়েছি। আমার কেক রেডি। দেখুন কত সুন্দর হয়েছে। ওপরটা খুবই একটা ক্রিস্পি ভাব এসে গেছে ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে, আর ভেতরটা মোটামুটি নরম।
পেপারগুলোকে সরিয়ে দিচ্ছি। দেখুন, উল্টে দেখাই। বাহ, দারুণ হয়েছে, খুবই সুন্দর দেখতে হয়েছে। এটা যে বাড়িতে বানানো দেখে মনেই হচ্ছে না। আশা করি এই ফ্রুট কেক আপনাদের সবার পছন্দ হয়েছে। এবার আরও অনেক প্ল্যান আছে, আজকে সারাদিন বিজি। আমার কেক বানানো রেডি, আমি নিজেও রেডি। এখন আমি মুভি দেখতে যাব, তারপর সেখান থেকে ইচ্ছা আছে পার্ক স্ট্রিট যাওয়ার। কারণ পার্ক স্ট্রিট এই 25শে ডিসেম্বর উপলক্ষে সুন্দর করে সাজানো হয়। আজকে আমরা সেটাই দেখতে যাব এবং ওখানে যদি কিছু খাওয়া দাওয়া করা যায়। তো বাড়িতে আমি এত সুন্দর কেক বানালাম, এটা খাবো না তা তো হয় না। তাই আমি একটু খেয়ে আপনাদের দেখাচ্ছি যে আজকের এই কেক কেমন হয়েছে। অসম, দারুণ হয়েছে, কেনা কেক হার মেনে যায়। বেরিয়ে পড়েছি, এবার আমরা প্রথম যাচ্ছি মুভি দেখতে। ঢাকুরিয়া লেকের রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি, পৌঁছে গেছি হলে। এবার আমরা হলের ভেতর প্রবেশ করছি। হলটা অনেক পুরনো হলেও নতুন করে আবার রেনোভেট করা হয়েছে, দেখুন। মুভি দেখে এখন আমরা যাচ্ছি পার্ক স্ট্রিট। রাস্তাঘাট সব আলোতে ঝলমল করছে। আমরা পার্ক স্ট্রিট ব্রিজে না উঠে নিচের রাস্তা ধরে এগিয়ে চলছি। ব্রিজটা অসাধারণ সাজানো হয়েছে, দেখুন। লোকে লোকারণ্য, চারদিকে দেখতেই পাচ্ছেন কিরকম ভাবে আলো সজ্জায় সজ্জিত হয়েছে। ক্রিসমাসে বাঙালিরাও মেতে উঠেছে এই অনুষ্ঠানে। শুধু বাঙালি বলেই নয়, বহু ধর্মাধর্মী মানুষ এখানে আনন্দে মেতে উঠেছে। আমরা এখন মোকাম্মতে এসেছি, সিজলার খাবো, চিকেন সিজলার অর্ডার দিয়েছি। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। আমরা পিটার কেটের নাম লিখিয়ে এসেছি, কিন্তু ওখানে অনেক দেরি হবে, প্রায় 1 ঘন্টা আমাদের দাঁড়াতে বলছে। এখানে এসেই আমরা ঢোকার চান্স পেয়ে গেলাম, যেহেতু আমরা 2জন মেম্বার, আমাদের খুব তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়েছে। বাইরে অসম্ভব ভিড়। এটাও বহু পুরনো একটা রেস্টুরেন্ট, কত সুন্দর সাজানো ভেতরটা দেখুন। ও সিজলার এসে গেছে। এটা আমার আজকে খুব সকাল থেকে খাওয়ার জন্য মন ছটপট করছিল। তো ধোয়া কাজ করবো এটাই বুঝতে পারছি যে। অসাধারণ টেস্টি, ডিলিশিয়াস। স্ট্রিটে এসে এই পান কিন্তু আমরা খাবো। এটা হচ্ছে বেনারসি পান, খুব বিখ্যাত, মুখে দিলেই গলে যায়। অনেক হই হই করে কাটলো সারা সন্ধে, এবার বাড়ি ফেরার পালা। এই লাইটের মধ্যে দিয়ে দুদিকে অসাধারণ সব সাজানো, কতজন সান্টা ক্লজ সেজে বেরিয়ে পড়েছে। আমরা সব কিছু দেখতে দেখতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তাহলে বন্ধুরা, আশা করি আমার আজকের ব্লগ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই প্রেস করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো রান্নার বা ব্লগ পোস্ট করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আসি বন্ধুরা,
ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি ক্রিসমাস, আগাম হ্যাপি নিউ ইয়ার জানিয়ে রাখছি। তাহলে আসি বন্ধুরা, বাই।